আসসালামু আলাইকুম। ক্রাউন সিমেন্ট সকালের খবরে আমন্ত্রণ জানাচ্ছি আমি মোর্শেদ শোভন। বন্দরনগরী চট্টগ্রামের রেডিসন ব্লুতে পলিসি ডায়ালগে যোগ দিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। সকালে নগরীর বিভিন্ন বিশ্ববিদ্যালয় কলেজ পড়ুয়া শিক্ষার্থীদের সাথে দেশ নিয়ে তাদের ভাবনা জানতে চান তারেক রহমান। পরে বেলা 11:30টায় চট্টগ্রামের পলো গ্রাউন্ড জনসভায় বক্তব্য রাখবেন তিনি। জনসভাকে সফল করতে জেলার বিভিন্ন প্রান্ত থেকে দল বেঁধে সভাস্থলে উপস্থিত হচ্ছেন নেতাকর্মীরা। ২০ বছরেরও বেশি সময় পর দলের চেয়ারম্যান তারেক রহমানের আগমন ও সমাবেশ ঘিরে নেতাকর্মীদের মধ্যে উচ্ছ্বাস উদ্দীপনার কমতি নেই। সমাবেশের স্থলের আশপাশ ব্যানার ফেস্টুনে ছেয়ে গেছে। চট্টগ্রামের সমাবেশ শেষে ফেনী, কুমিল্লা ও নারায়ণগঞ্জে একাধিক পথসভায় অংশ নেবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। এদিকে আজ চট্টগ্রামের পলো গ্রাউন্ড মাঠে জনসভায় বক্তব্য রাখবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। এই মুহূর্তে সমাবেশের স্থলে আছেন আমাদের স্পেশাল করেসপন্ডেন্ট ইমরুল আহসান। আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। ইমরুল, আমরা যেমনটি জেনেছি যে এই মুহূর্তে আসলে তারেক রহমান যে রেডিসন ব্লুতে যে পলিসি ডায়ালগ করছেন সেটি কোন পর্যায়ে রয়েছে এবং সেখান থেকে যে জনসভায় যোগ দেওয়ার কথা রয়েছে পলো গ্রাউন্ড মাঠে, সেখানকার অবস্থা আসলে কেমন দেখছেন আমাদের বিস্তারিত জানাবেন। সুবন, বেলা 11:30টায় আনুষ্ঠানিকভাবে আজকের নির্বাচনী প্রচার শুরু করার কথা বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের। এই পলো গ্রাউন্ড থেকে আজকে তার এই নির্বাচনী জনসভাটি শুরু হচ্ছে 11:30টায় নির্ধারিত সময়। তবে কিছুটা দেরি হতে পারে, যেহেতু হোটেল রেডিসনে একটি প্রোগ্রাম শুরু হওয়ার কথা ছিল সকাল 9:30টায়, সেটি কিছুটা দেরিতে শুরু হচ্ছে। সেই কারণে হয়তো এখানেও আসতে কিছুটা দেরি হবে। তবে ধারণা করা হচ্ছে যে 12টার মধ্যে এই প্রোগ্রামটি শুরু হবে এবং চট্টগ্রামের স্থানীয় যারা নেতা রয়েছেন এবং এই অনুষ্ঠানের যারা দায়িত্বপ্রাপ্ত নেতারা রয়েছেন তারা জানিয়েছেন যে বেলা 1টার মধ্যে চট্টগ্রামের এই পোলো গ্রাউন্ডের সমাবেশটি শেষ হবে। তারেক রহমান আসার আগেই নেতারা বক্তব্য রাখবেন, উনি আসার পরে হয়তো সিনিয়র কয়েকজন নেতা বক্তব্য রাখবেন, তারপর তারেক রহমানের বক্তব্যের মাধ্যমে এই সমাবেশ শুরু হবে। আর উপস্থিতির কথা যদি বলি, ইতিমধ্যে এই পোলো গ্রাউন্ড মাঠে হাজার হাজার মানুষ উপস্থিত হয়েছেন। যদিও বিএনপির টার্গেট কয়েক লক্ষ মানুষের সমাগম, এই মাঠটি যথেষ্ট বড়। এখানে অন্তত 2-3 লাখ মানুষের উপস্থিতি ধারণ ক্ষমতা রয়েছে। 2012 সালের 8ই জানুয়ারি বিএনপি প্রয়াত চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এখানে রোড মার্চ পরবর্তী সমাবেশ করেছিলেন। এটি আসলে কোনো রাজনৈতিক দলের প্রথম সমাবেশ ছিল, সেটি এই পোলো গ্রাউন্ড মাঠে। সেই ধারাবাহিকতা বিএনপি এখানে বিগত কয়েক বছর আরও কয়েকটি সমাবেশ করেছে। তারেক রহমান আজকে এখানে প্রথম সমাবেশ করছেন। এরপরে আজকে তার আরও 5টি জনসভা রয়েছে। ফেনী পাইলট হাই স্কুল মাঠে উনি বিকেল 4টায় সময় দেওয়া হয়েছে, সেই সমাবেশটি হবে। এরপর কুমিল্লার 14 গ্রামে তৃতীয় জনসভা, তারপর কুমিল্লার শহরের পাশে সোহাগাজীর দিগবাজি মাঠে তারপরে সমাবেশ এবং দাউদকান্দিতে আরও একটি সমাবেশ রয়েছে। সর্বশেষ কাঁচপুরের সমাবেশ, অর্থাৎ নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে সেই সমাবেশটি হবে। সেটি হয়তো গভীর রাতে হবে। সেই সমাবেশটি শেষ করে বিএনপির চেয়ারম্যান উনি তার গুলশানের বাসভবনে পৌঁছাবেন এবং আগামী 27 তারিখে উনি ময়মনসিংহের অঞ্চলে তার নির্বাচনী প্রচারের কর্মসূচি রয়েছে। তো এখন নেতাকর্মীরা উল্লেখযোগ্য সংখ্যায় এখানে উপস্থিত হয়েছেন, যে পোলো গ্রাউন্ড মাঠের প্রায় অর্ধেক ইতিমধ্যে ভরে গিয়েছে। এখনও মিছিল নিয়ে আমরা দেখছি যে অসংখ্য মানুষ আসছেন এবং যেহেতু আরও 1-1.5 ঘন্টা বাকি রয়েছে, নেতারা আশা করছেন যে এখানে লক্ষাধিক মানুষের সমাগম হবে এবং তারা সবাই অপেক্ষা আছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান কী ধরনের বক্তব্য রাখেন সেটি শোনার জন্য। ধারণা করা হচ্ছে যে এখানে চট্টগ্রাম মহানগর সহ চট্টগ্রাম জেলায় মোট 15টি আসন, এই 15টি সংসদীয় আসনের বিএনপির যারা প্রার্থী হয়েছেন তারা সবাই আজকে এই মঞ্চে থাকবেন এবং তাদের পরিচয় করিয়ে দিবেন তারেক রহমান এবং তাদের পক্ষে ভোট চাইবেন তিনি। এছাড়া বিগত স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলনে যারা গুম খুনের শিকার হয়েছেন, সেই যারা শহীদ হয়েছেন তাদের পরিবারকে এখানে ডাকা হয়েছে। তাদের হয়তো আর্থিক সহায়তা দেওয়া হতে পারে এই অনুষ্ঠান থেকে। শোভন। দর্শক, আমরা চট্টগ্রামের পলো গ্রাউন্ড মাঠ থেকে জানছিলাম বিএনপির জনসমাবেশের খবর। বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, বস্তা পচা রাজনীতিকে লাল কার্ড দেখিয়ে
নতুন ধারার এবং দুর্নীতিমুক্ত রাজনীতিকে ভোটের মাধ্যমে জয়ী করতে হবে। তিনি বলেন, গণভোটে হ্যাঁ মানে আজাদি এবং না মানে গোলামি। না ভোট জয়ী হলে আবার গোলামি ও ফ্যাসিবাদ ফিরে আসবে। তার দল ক্ষমতায় গেলে স্বাস্থ্য ও শিক্ষা ব্যবস্থার আমূল পরিবর্তন ঘটাবে। তিনি আশ্বাস দেন। গতরাতে পাবনার সরকারি এডওয়ার্ড কলেজ মাঠে নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে সব কথা বলেন তিনি। এদিকে আজ ঢাকার যাত্রাবাড়ি, গ্যান্ডারিয়া ও ঢাকা আলিয়া মাদ্রাসা মাঠে পৃথক নির্বাচনী জনসভায় বক্তব্য দেওয়ার কথা রয়েছে জামায়াত আমিরের। আমরা সাফ জানিয়ে দিচ্ছি, এখন থেকে আধিপত্যবাদের ছায়াচ্ছিন্ন বাংলাদেশে রাখা হবে না। এই সব কিছুর জন্য একটা পরিবর্তন দরকার। বস্তা পচা রাজনীতিকে বলা দরকার তোমাকে লাল কার্ড। আপনারা পাবনা থেকে লাল কার্ড দেখাতে পারবেন? 2014 সাল থেকে 3টি বিতর্কিত নির্বাচনের প্রায় এক যুগ পর আবারও প্রতিযোগিতামূলক ভোটে ফিরেছে বাংলাদেশ। গণঅভ্যুত্থানের মুখে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ ও তাদের সহযোগী দলগুলো ছাড়া সকল রাজনৈতিক দলের অংশগ্রহণে অনুষ্ঠিত হচ্ছে এবারের নির্বাচন। দীর্ঘ বিরতিতে অংশগ্রহণমূলক নির্বাচনে মোট ভোটারের অর্ধেক নারীর জন্য নিরাপদ পরিবেশ প্রশ্নে শুধু ভোট কেন্দ্র নয়, সার্বিক নির্বাচনী পরিবেশ নিশ্চিত করার তাগিদ দিয়েছেন বিশেষজ্ঞরা। নারী ভোটারদের নিরাপত্তা নিশ্চিতে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন। শিউলি রায়ের রিপোর্টে বিস্তারিত। বাংলাদেশের ভোট যেমন উৎসব, তেমনি এই ভোটের পেছনের গল্প কখনো কখনো রক্তের স্রোতধারা। জয় ছিনিয়ে নেওয়ার জন্য প্রতিপক্ষকে ঘায়েল করতে জীবনও কেড়ে নেওয়া হয়। এবারের বাস্তবতায় যেখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মনোবল তলানিতে, সেখানে ভোটের পরিবেশটা কেমন হবে? বিশেষ করে যেখানে মোট ভোটারের অর্ধেক ভোটার নারী। তরুণ প্রজন্মের নারী ভোটাররা এবার আরও বেশি সংখ্যায় যুক্ত হয়েছেন ভোটার তালিকায়। টিআইবির তথ্য অনুযায়ী 18 থেকে 34 বছর বয়সের তরুণ ভোটারদের মধ্যে অনুপাতে নারী ভোটার বেশি। বিশেষজ্ঞদের মতে তরুণ নারী ভোটার বৃদ্ধি গণতন্ত্রের জন্য ইতিবাচক। তবে নিরাপত্তা দৃশ্যমান ও কার্যকর না হলে এই শক্তি কেবল সংখ্যা হিসেবেই থেকে যাবে। এইবার কিন্তু সুইং ভোটারের সংখ্যা বেশি এবং মানুষের মধ্যে ব্যাপক আগ্রহ আছে যে ভোট দিতে যাওয়ার। এখন সেটি নির্ভর করবে বাকি সময়টার উপরে, কতটুকু এনভায়রনমেন্ট ক্রিয়েট করা হচ্ছে, কতটুকু একটা ভোটের পরিবেশ এনশিওর করা হচ্ছে, সেটির উপরে ডিপেন্ড করবে। এখন পর্যন্ত আসলে দৃশ্যমান তেমন কোনো উদ্যোগ আমরা দেখিনি যে আসলে নির্বাচন কমিশন নারীদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য কিংবা ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য কোনো অ্যাওয়ারনেস ক্যাম্পেইন করছে। এছাড়াও নিরাপত্তা শুধু বাহিনীর উপস্থিতি নয়, ভোট কেন্দ্রে পরিবেশ, আচরণ, ব্যবস্থাপনাও সমান গুরুত্বপূর্ণ বলে মনে করেন তিনি। যে নারীরা নিরাপদ বোধ করছেন, তো সেখানে খুবই এটি নির্বাচনের ক্ষেত্রেও প্রভাব ফেলতে পারে। ওভারঅল আমি যদি অনিরাপদ বোধ করি তাহলে আমার ভোটের ক্ষেত্রেও সেটি প্রভাব ফেলবে। তো সেক্ষেত্রে এটির আশঙ্কার জায়গা রয়েছে, কিন্তু সেটিও ডিপেন্ড করছে কতটুকু নির্বাচন কমিশন সেই পরিবেশ এনশিওর করতে পারছে। এই বিষয়ে নির্বাচন কমিশনার আনোয়ার ইসলাম সরকার জানান, নারী ভোটারদের সুরক্ষার জন্য থাকছে বিশেষ ব্যবস্থা। নারী ভোটার প্লাস অসুস্থ, প্রতিবন্ধী এবং অক্ষম যারা, গর্ভবতী মায়েরা যারা রয়েছেন, তাদের জন্য আমরা বিশেষভাবে ব্যবস্থা রাখবো। তারা যাওয়ার সাথে সাথে যাতে কোনো প্রকার প্রতিবন্ধকতা ছাড়া, কোনো প্রকার অসুবিধা ছাড়া যাতে স্বাচ্ছন্দ্যে তারা ভোট দিতে পারে, সেই বিষয়ে আমরা ব্যবস্থা রেখেছি। ভোটের পরিবেশ শুধু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিশ্চিত করবে তা নয়, রাজনৈতিক দলগুলো নারী ভোটারদের নিরাপত্তার দিকে সংবেদনশীল আচরণ করার তাগিদ দিচ্ছেন বিশেষজ্ঞরা। যারা সহিংসতা করবে তাদের দিক থেকে মুখ ফিরিয়ে নিতে পারে নারীরা। শিউলি রায়, এনটিভি নিউজ, ঢাকা। সকালের খবরে এইটুকুই। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। 12টায় মধ্যাহ্নের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।